এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্র নিয়ে আজকে হাজির হলাম। তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্র আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি যে দ্বিতীয় পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে চলেছে এবং তোমাদের কততে পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু বিস্তারিত জানাতে চলেছি। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ তৃতীয় শ্রেণীর বাংলা পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে। সময় থাকছে তোমাদের জন্য 60 মিনিট এবং এই প্রশ্নপত্রটি কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তোমাদের এখানে নাম লিখতে হবে, তারপর এখানে রোলের জায়গায় রোল লিখতে হবে। এবার চলো দেখা যাক প্রশ্নপত্রটি কি বলেছে। এক জায়গায় বলেছে একটি বাক্যে উত্তর দাও, যেখানে 7টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 7 নম্বর। নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর দেখো, আমি হাইলাইট করে দিয়েছি তোমাদের জন্য। নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তোমরা দেখতে পাচ্ছ। ঢেউয়ের তালে তালে গল্পের ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? প্রশ্নপত্র এই যে, তো উত্তর হবে এটি। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন কচ্ছপটাকে ব্যাটারি ছুঁড়ে মেরেছিল তখন আদর করছে ভেবে এগিয়ে এসেছিল। এইভাবে ভেবে কিন্তু ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। পর্যটক করেন যিনি, তাকে কি বলা হয়? উত্তর হবে পর্যটন করেন যিনি, তাকে বলা হয় পর্যটক। মানুষ কিভাবে তখন যাতায়াত করতো? মানুষ যখন হেঁটে যাতায়াত করতো, গাছেরা মানুষের বাক্স বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত। লিপি কখন বাগানে যায়? স্কুল ছুটি হলেই কিন্তু লিপি বাগানে চলে যায়। সাথী গল্পে ঘননীল ছায়ার মতো কাদের দেখা যায়? বনে যেসব লতাপাতা গলাগলি করে আছে তাদের নীল ছায়ার মতো দেখা যায়। ভ্রমণ শব্দটির অর্থ লেখো। ভ্রমণ শব্দটির অর্থ হচ্ছে ঘুরতে যাওয়া বা বেড়ানো। এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন একটি শব্দ তৈরি করতে হবে, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 4 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান থাকতে চলেছে তোমাদের জন্য 1 নম্বর করে। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে সেটি হচ্ছে তোমাদের সাজিয়ে লিখলে হবে রাজগঞ্জ, এবং দ্বিতীয় প্রশ্নটি সাজিয়ে লিখলে তোমাদের উত্তর হবে জিনিসপত্র। তৃতীয় প্রশ্নে যদি সাজিয়ে লেখা হয় উত্তর হবে শ্যামবাজার, এবং চতুর্থ প্রশ্নে হতে চলেছে গাছপালা। বিপরীত শব্দ লেখো। 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 4 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান থাকছে 1 করে। কদাকে বলেছে একদল, উত্তর হবে দলহীন। ঘন হবে পাতলা, বিরাট হবে ক্ষুদ্র বা ছোট, যে কোনো একটি লিখতে পারো। ঘরে হবে বাইরে। শূন্যস্থান পূরণ করো, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে আবারও 4 নম্বর। জল কেটে এগিয়ে চলেছে ড্যাশ, জল কেটে এগিয়ে চলেছে আঙড়ে। তারা দুটিতে ড্যাশ কত বকাবকি করে? উত্তর হবে মিছিমিছি কত বকাবকি করে। পুতুলেরা ড্যাশ শব্দে নেচে উঠছে, উত্তর হবে টুংটাং শব্দে নেচে ওঠে। তুই মেয়ের হাতে ড্যাশ দিতে চাইছিলি, উত্তর হবে কাকন দিতে চাইছিলি। এরপর রয়েছে বর্ণ বিশ্লেষণ করো, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে আবারও 4 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হতে চলেছে 1 করে। তো প্রথমে লেখা আছে কদাকে ভীষণ, অর্থাৎ ভ যোগ দীর্ঘই আছে, তাই জন্য দীর্ঘই লিখবো, যোগ পেটকাটা স যোগ মূর্ধন্য। এরপরে খদাকে আছে আনন্দ, আ যোগ ন যোগ অ যোগ ন যোগ দ যোগ অ, ঠিক আছে। এরপরে রয়েছে বিশ্বাসও হবে ব রস্যই যোগ তালিবেশ্বর যোগ ব যুক্ত আ যোগ দন্তেশ্বর যোগ অ। এরপর রয়েছে আকাশ, আকাশ হবে আ যুক্ত ক হসন্ত যোগ আ যুক্ত শয় হসন্ত। এরপর রয়েছে 6 থেকে বাক্য রচনা করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের আবারও 4 নম্বর। প্রথম প্রশ্নটি রয়েছে বাধা। এখান থেকে বাক্য রচনা তোমরা নিজেদের মতো করতে পারো। উত্তর হয়েছে তিনি তার কাছে কাউকে বাধা দিতে দেন না। খ থেকে বলেছে হাজির, শিক্ষার্থীরা সবাই ক্লাসে হাজির। গ থেকে বলেছে পিশাচ, কেউ কেউ পিশাচ সাধনা করে এমন কথাও শোনা যায়। তোমরা যদি নিজেদের বানানো কিছু লিখতে চাও তাহলে কিন্তু সেগুলোও লিখতে পারো। এরপর ঘ দাগে যেটি রয়েছে সেটি বলেছে আকাশে ঘুড়ি ওড়ানো একটি জনপ্রিয় খেলা, অর্থাৎ ঘুড়ি দিয়ে বাক্য রচনা করতে বলেছিল। তো নিজের ভাষায় উত্তর লেখো। যেটি প্রশ্ন রয়েছে পরীদের কী কারণে কষ্ট হতো? উত্তর আছে পরীদের দেহ রোদে পুড়ে যেত, বর্ষায় ভিজে যেত, শীতকালে কাঁপতে থাকতো বলেই তাদের খুব কষ্ট হতো। তো এই ছিল কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। এখান থেকেই প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে। তো প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।